বিজেপি নেতার ভোট ঘোষণা। কমিশনের আগে এই ভোট ঘোষণা বিজেপি নেতার। ভোট ঘোষণা বীরভূমের বিজেপির ইনচার্জ সুজিত দাস। 10 এপ্রিল থেকে 8 দফায় লোকসভা ভোট। বিজেপির ভোট ঘোষণায় কটাক্ষ তৃণমূলে। আগামী 10 এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে। 10 এপ্রিল থেকে 15 মে এই সময়সীমার মধ্যে মোট 8 পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে 2-1 দিন তারিখের হেরফের হতে পারে এবং মনে রাখবেন যে 8টি পর্বে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত দিনেও দেখা গেছে যে কখন কোথায় ইডি এবং তাদের যে এজেন্সিগুলো আছে সিবিআই তাদের যে কবে কখন রেড হবে সেটাও যেমন তারা আগে থেকে জানেন এবং আগে থেকে প্রচার করেন, ঠিক তেমনি নির্বাচন কমিশনও সেই একই দিকে হাঁটছে। নির্বাচন কমিশনের কোনো ঘোষিত দিন কোনো ঘোষণা হওয়ার আগেই তারা দেখছি বিজেপির নেতৃত্ব তার পার্টি মিটিংয়ে কত দফায় নির্বাচন হবে, কবে কবে নির্বাচন হবে এসব বলে বেড়াচ্ছেন। কাজে পুরো নির্বাচন কমিশনের ব্যাপারটাকে একটা হাস্যস্কর পর্যায়ে নিয়ে গেছে বিজেপি। 24-এর ভোটে বিজেপির টার্গেট 35। এই 35-এর মধ্যে রয়েছে যাদবপুর। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে হাওয়া গরম, আর এ নিয়ে তরজা তুঙ্গে। আমরা 35 আসন জিতবো, তার মধ্যে যাদবপুর আছে। এখানে সিপিএম কে ছেড়ে দিয়েছে হিন্দু ভোট কাটার জন্য, আমরা ওরা আটকাবো। যাদবপুর বুদ্ধবাবুর পরে পুরোটাই মমতা ব্যানার্জি, এবং যাদবপুরে যতদিন আমরা থাকবো ততদিন যাদবপুর তৃণমূলের সাথে থাকবে। 24-এর লোকসভা ভোটে বাংলা থেকে 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। आज प्राण लेकर जाइए कि विजय तो चाहिए ही, मोदी सरकार चाहिए ही, परंतु मोदी सरकार में 35 कमल श्यामा प्रसाद मुखर्जी के पश्चिम बंगाल से जाएंगे। এই 35 আসনের মধ্যে যাদবপুর লোকসভা আসনটিও রয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। এতেই তরজা তুঙ্গে। আমরা 35 আসন জিতবো, তার মধ্যে যাদবপুর আছে। এখানে সিপিএম কে ছেড়ে দিয়েছে হিন্দু ভোট কাটার জন্য, আমরা ওরা আটকাবো। উদ্বাস্তুরা দ্বিতীয়বার উদ্বাস্তু হতে চায় না, আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না। যাদবপুর বুদ্ধবাবুর পরে পুরোটাই মমতা ব্যানার্জি, এবং যাদবপুরে যতদিন আমরা থাকবো ততদিন যাদবপুর তৃণমূলের সাথে থাকবে। আষাঢ়ে গল্প তৈরি করে বিজেপি ওটা নিয়ে স্যাটিসফাই থাক যে আমরা আর সিপিএমরা ছেড়ে দিচ্ছি, উনি ঢুকছেন, কিচ্ছু হবে না। না সিপিএম থাকবে, না বিজেপি থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে। তাহলে কি বাকি 34টা হারবে বলছে? একজন বলবেন 35, একজন বলবেন 25, ওরা 42টা আসন জিতবে বলুক না। তৃণমূল বলছে বিজেপি বামপন্থীদের সাহায্য করছে, বিজেপি বলছে তৃণমূল বামপন্থীদের সাহায্য করছে। বামপন্থীরা বিজেপি তৃণমূল দুয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করবে। যাদবপুর লোকসভা কেন্দ্র একসময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। 1960 থেকে 1984 টানা 24 বছর যাদবপুর ছিল সিপিআইএম এর দখলে। 1984 সালে এই যাদবপুরে নক্ষত্র পতন। সিপিআইএম এর হেভিওয়েট সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথমবার লোকসভার সদস্য হন মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সাল থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রে টানা জয়ী তৃণমূল। এবার কি হবে? বিজেপি বলছে তাদের টার্গেট যাদবপুর। এ নিয়েই হাওয়া গরম। নিউজ 18 বাংলা।